হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেবিএস গ্রুপ অফ কোচিং। কেবিএস গ্রুপ অফ কোচিংয়ে তোমাদের সকলকেই স্বাগত জানাই। কিছুক্ষণ আগেই তোমাদের পিএসসি ফুড রিসার্চ যে সেকেন্ড শিফটের এক্সাম, সেটা কিছুক্ষণ আগে শেষ হয়েছে। তো দেখে নেই সেই সেকেন্ড শিফটে কী কী কোশ্চেন আসলো। আমরা তোমাদের জন্য 22টি কোশ্চেনই জোগাড় করতে পেরেছি। পরবর্তীতে যদি পরের কোশ্চেনগুলো পেয়ে যাই তোমাদের সেন্ড করে দেবো। তো দেখে নেই সেই 22টি কোশ্চেন কী কী এসেছে। প্রথমেই দেখতে পাচ্ছি হিন্দু কলেজ কবে স্থাপিত হয়। এটার অ্যান্সার হয়ে যাবে কিন্তু 1817 সালে কিন্তু হিন্দু কলেজ স্থাপিত হয়েছিল। তো তোমাদের যদি 1817 অপশনে থাকে তাহলে সেটি কিন্তু হয়ে যাবে অ্যান্সার। পরে যে আজকের সেকেন্ড শিফটে যে এসেছিল লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত, তাহলে লোকটাক হ্রদ কিন্তু হয়ে যাবে মণিপুর। এই মণিপুরেই কিন্তু লোকটাক হ্রদ অবস্থিত। 3 নম্বরে কোশ্চেনে তোমাদের এসেছে আজকে ফুড রিসার্চের যে সেকেন্ড শিফট, সেই সেকেন্ড শিফটে 3 নম্বর কোশ্চেনে বলছে যে জলদাপাড়া অভয়ারণ্য কোথায় অবস্থিত। তাহলে জলদাপাড়া অভয়ারণ্য কিন্তু যদি বলতো কোন জেলায়, তাহলে কিন্তু হয়ে যাবে আলিপুরদুয়ার। এবং সকলেই জানি যে জলদাপাড়া কিন্তু ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত। তো তোমাদের কোনটা দিয়েছে তোমরা ওই হিসেবেই তোমাদের অ্যান্সার করতে হবে। পরের 4 নম্বর বলছে যে সপ্তবিলোপ নীতি কে প্রবর্তন করেন। তাহলে সপ্তবিলোপ নীতি কিন্তু প্রবর্তন করেন লর্ড ডালহৌসি। তাহলে অপশনে যদি থাকতো লর্ড ডালহৌসি, সেটাই কিন্তু অ্যান্সার। পরের এসেছিল তোমাদের যে গুটি বসন্তের টিকা কে আবিষ্কার করেন। তাহলে গুটি বসন্তের টিকা কিন্তু আবিষ্কার করেন এডওয়ার্ড জেনার। তাহলে তোমাদের অপশনে যদি এডওয়ার্ড জেনার থাকতো সেটি কিন্তু হয়ে যেত অ্যান্সার। ইনসুলিন কোথা থেকে খরিত হয়। তাহলে ইনসুলিন কিন্তু খরিত হয় যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের যে বিটা কোষ, সেখান থেকে কিন্তু ইনসুলিন খরিত হয়। তো তোমাদের অপশনে কিন্তু বিটা কোষ থাকতো, না হয় আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, দুটোর মধ্যে কোনো একটা অপশন থাকতো। তোমাদের কিন্তু একটা কারেক্ট করলেই হয়ে যেত। পরে বলছে যে বেরি রোগ কোন ভিটামিনের অভাবে হয়। তাহলে বেরি রোগ কিন্তু ভিটামিন B1 ফলে হয়। অ্যান্সার কিন্তু হয়ে যাবে ভিটামিন B1। পরের কোশ্চেনে এসেছিল যে ইউকের প্রধানমন্ত্রীর নাম কি। তাহলে ইউকের যে বর্তমান প্রধানমন্ত্রী তার নাম কিন্তু ঋষি সুনক। তাহলে অ্যান্সার হয়ে যাবে ঋষি সুনক। পরে এসেছিল তোমাদের নীলদর্পণ কার লেখা। তাহলে সকলে জানি নীলদর্পণ দীনবন্ধু মিত্রের লেখা। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে দীনবন্ধু মিত্র। পরে এসেছিল বাঘাযতীন নামে কে পরিচিত। তাহলে বাঘাযতীন নামে কিন্তু পরিচিত যতীন্দ্রনাথ সেনগুপ্ত। অ্যান্সার কিন্তু হয়ে যেত যতীন্দ্রনাথ সেনগুপ্ত। পরে দশম শিখ গুরু কে ছিলেন। দশম শিখ গুরু কিন্তু গুরু গোবিন্দ সিং। তাহলে অপশনে তোমাদের গুরু গোবিন্দ সিং ছিল। পরে যে তোমাদের কোশ্চেনটি এসছে আরাবল্লী পর্বত কোথায় অবস্থিত। তো এই আরাবল্লী পর্বত কিন্তু রাজস্থান, গুজরাট এবং দিল্লি যে ইউনিয়ন টেরিটরি, এই তিনটি রাজ্যের মধ্যে অবস্থিত। কিন্তু সবথেকে বেশি যে বিস্তার সেটি কিন্তু রাজস্থানে দেখতে পাওয়া যায়। তো তোমাদের যে হিসেবে অপশন থাকবে সেই হিসেবে কিন্তু অ্যান্সার হয়ে যাবে। আশা করি তোমাদের রাজস্থান অপশন ছিল, তাহলে কিন্তু রাজস্থান অপশন হয়ে যাবে। পরে এসেছিল তোমাদের ভারতের স্বাধীনতার পর প্রথম ভোট কবে হয়েছিল। তাহলে স্বাধীনতার পর প্রথম ভোট কিন্তু হয়েছিল 1951 সালে। তাহলে তোমার অ্যান্সার কিন্তু হয়ে যাবে 1951 বা 52, দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হয়ে যাবে। পরে বলা রয়েছে যে মাইক্রোসফটের সিইও কে। তাহলে মাইক্রোসফটের সিইও কিন্তু টিম কুক। অ্যান্সার হয়ে যাবে টিম কুক। পরের কোশ্চেন ছিল তোমাদের 2023 সালে কোন পুজো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে। তাহলে 2023 সালে কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে দুর্গাপূজা। পশ্চিমবঙ্গে যে দুর্গাপূজা সেটি কিন্তু 2023 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে। তাহলে অ্যান্সার হয়ে যাবে দুর্গাপূজা। পরের কোশ্চেনে ছিল তোমাদের আরবিআই কবে স্থাপিত হয়েছিল। আরবিআই কিন্তু স্থাপিত হয়েছিল 1935 সালে। হিল্টন ইয়ং কমিশনের দ্বারা আরবিআইকে স্থাপনা করা হয়েছিল 1935 সালে, 1 এপ্রিল 1935। পরে ছিল তোমাদের ভারতের পশ্চিম বাহিনী দুটি নদীর নাম। তাহলে ভারতের পশ্চিম বাহিনী কিন্তু দুটো নদী হয়ে যাবে নর্মদা এবং তাপ্তি। পরে ছিল তোমাদের ইন্ডিকা গ্রন্থের রচয়িতাকে। তাহলে ইন্ডিকা গ্রন্থের রচয়িতা কিন্তু হয়ে যাবে মেগাস্থিনিস। 2023 সালে সাহিত্যে নোবেল পুরস্কার কে পেয়েছেন। তাহলে 2023 সালে কিন্তু সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন জন ফোসে। অ্যান্সার হয়ে যাবে জন ফোসে। পরে এসেছিল তোমাদের ইউএন ডে কবে পালন করা হয়। ইউএন ডে কিন্তু 24শে অক্টোবর পালন করা হয়ে থাকে।
অ্যান্সার হয়ে যাবে 24শে অক্টোবর। পরে বলছে যে হীরাকুদ বাঁধ কোন নদীর ওপরে অবস্থিত? এই হীরাকুদ বাঁধ কিন্তু মহানদীর ওপরে অবস্থিত, অ্যান্সার হয়ে যেত মহানদী। পরে ছিল ডিসকভারি অফ ইন্ডিয়া কার লেখা? এই ডিসকভারি অফ ইন্ডিয়া কিন্তু জওহরলাল নেহরুর লেখা। তো এই ছিল তোমাদের 22টি কোশ্চেন। আমরা আমাদের এই চ্যানেলে পিএসসি ফুড এসআই যে ফার্স্ট শিফটের সলিউশন সেটাও কিন্তু দিয়ে দিয়েছি। তোমরা যারা দেখোনি সেই ভিডিওটা গিয়ে দেখতে পারো, এবং পরবর্তী শিফটগুলোর সলিউশনও কিন্তু আমরা এভাবে দেবো। তোমরা যারা যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী শিফটের কোশ্চেনগুলো পাওয়ার জন্য।